আমি প্রথমেই তার শেষের কথাটাকে তীব্রভাবে প্রতিবাদ করছি। আওয়ামী লীগে যদি 8 কোটি ভোটারই থাকতো 12 কোটি ভোটারের মধ্যে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ সবাইকে পালিয়ে যেতে হতো না। ভোটার না, ওভারঅল সমর্থক। ওভারের সমর্থকও থাকতো, তা পালিয়ে যেতে হতো না। সব প্রশাসন সব তাদের সাথে ছিল, তা পালিয়ে গেল কেন? আওয়ামী লীগে একসময় ছিল, কিন্তু এত অত্যাচার নির্যাতন এবং দেশের ভিতরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অপশাসন, দুঃশাসন, ভোটারবিহীন নির্বাচন, অন্যদেরকে নির্বাচন না দেওয়া, সব কিছুর পরিপ্রেক্ষিতে মানুষ বিতশ্রদ্ধা হয়েছিল। যে কারণেই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। তাদের কি, সাধারণ মানুষের কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ম্যাজিস্ট্রেট হবে, তারা ডিসি হবে, তারা এসপি হবে, বিশেষ করে তারা রিক্সাওয়ালার দোকানদার, পানের দোকানদার, চানাচুর, তার কি ছিল? সেখানে মাঠে নামলো, সেখানে জীবন দিল। জীবন তারা বেশি দিয়েছে, ছাত্ররা কজন মারা গেছে? মারা গেছে সাধারণ মানুষ বেশি। কেন? তার ছেলে কি ম্যাজিস্ট্রেট হবে? এরা নেমেছিল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অপশাসন, দুঃশাসনের প্রতিবাদ তারা করার জায়গা পেয়েছিল, সবাই নেমেছিল, বুক চিতিয়ে দিয়েছিল। এখন যে কথাটা, সেই প্রতিবাদটা কি আসলে দলের উপরে না ব্যক্তির উপরে? না, এখানে তো আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার কথা বিএনপি প্রথম থেকে বলে আসছে। আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না। এখনও যে বিলটা পাশ করলো, এটা আওয়ামী লীগ বিএনপি আনা বিল, এটা অধ্যাদেশ ছিল ডক্টর ইউনূস সাহেবের আমলে, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তা না, প্রথমে ছিল কি, প্রথমে ওনার বাসার সামনে এনসিপি যখন আন্দোলন করতে গেল, তখন বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তখন বিএনপির মহাসচিব একটা কথা বলেছিলেন যে আমরা কোনো দলকে কোনো নির্বাহী আদেশে বা কোনো কিছুতে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ ঘোষণা করতে চাই না। মির্জা ফখরুল ইসলাম পারলে আগুন দিয়ে পুরায় মারে। এই বিরোধী দল আজকে যারা যে এগুলি বলতেছে পক্ষে, তারা বিএনপি ক্ষমতা আসার তারপরে পরে বলে অবস্থান ধরে রাখতে না পারে না কেন, তারপরে যেটা পরে এখানে গরম পানির ঠান্ডা পানি দেওয়া হলো, তারপর শাহবাগে চলে গেল। সেখানে গিয়ে স্লোগান হলো কি, গোলাম আজমের বাংলাদেশ মতো নিজামের বাংলাদেশ, বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো। হ্যাঁ, ধর ধর বিএনপি ধর। এ তারা নিষিদ্ধ করলো। আপনি যদি খেয়াল আমি বলি, আমি আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, তারপরে আপনি কথা বলেন। না না, আপনি যে কথা আমাকে বলতে দেন, তারপর আপনি কথা বলেন। দেখেন, আপনি বিএনপি তো আপনি কথা বলতে দেন না, আপনি কথা বলতে দেন আমাকে, আমার কথা আপনি বলতে দেন। আপনার মধ্যে যত ইচ্ছা তত আপনি বলেন। না না, বলেন আপনি, বলতে দেন না কেন? ওয়েলকাম করছে তো বলতে দেন না কেন? তারপরে যখন নিষিদ্ধ করে দিল, নিষিদ্ধ কার্যকর স্থগিত ঘোষণা করলো, তখন কি করবে বিএনপি? অভিনন্দন জানালো। বিএনপি তো উত্থাপন করে নাই, বিএনপি তো চায় নাই। হ্যাঁ, পরিস্থিতি মানুষও চেয়েছে, আসছে আওয়ামী লীগের এর প্রতিবাদে আওয়ামী লীগ একটা মিছিল করেছে, মিছিল করেছে একটা, এত দোদণ্ড প্রতাপ, এত ক্ষমতা। এখন তো বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেনি, কার্যক্রমের উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে যতদিন পর্যন্ত তাদের অপকর্মকারীদের বিচার না হবে ততদিন পর্যন্ত। আসুক তারা মাঠে, তারা কত বড়। আমি তো ওই সংগঠন করে আসছি 1975-এর 15 আগস্টে কোনো কাপুরুষ 32 নম্বরে যায়নি। 32 ঘন্টা 36 ঘন্টা লাশ পড়েছিল, কোনো কাপুরুষ দেখতেও যায়নি, দেখতেও যায়নি। আমি হাবিব সেদিন রাষ্ট্রপতির ছাত্র ছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম। এবং ওই কথা আমি শোনার আগে গলা টিপে ধরেছিলাম একজনকে, আমার রুমমেটকে। পরবর্তী সময় যখন আমি বললো শোন, রেডিও শোন, আমি মেজর ডালিম বলছি, স্বৈরাচারী শেখ মুজিবকে উৎখাত করা হয়েছে, তখন তো তারা আমার গলা টিপে ধরছে। আমি প্রথম প্রতিবাদ করে আমি নির্যাতন করি। আমি কোন লোকটা গিয়েছে, কোন লোকটা গিয়েছে, আওয়ামী লীগ কেন যাবে? এটা এই যে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত নিষিদ্ধের এবং আওয়ামী লীগের এখানে বলি ভবিষ্যৎ রাজনীতির কথা বলি, এতে এই যে কথা আনিস আলম যেটা বললেন যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আওয়ামী লীগের ভোট কি পেয়েছে সব? আমাদের এত ভোট আসে কোথা থেকে? যারা এদেশে স্বাধীনতা বিশ্বাস করে না, এখনো করে না, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, যারা। কিন্তু হাবিব ভাই, এই আলোচনা তো আছে, আপনি তো নিজেও নির্বাচনের প্রার্থী ছিলেন, যে আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের দরকার নেই তো। আমাদের বিএনপি, আমি যখন 2023 সালে 28 অক্টোবর যখন আমাদের মঞ্চ ভেঙে দিল, আমাদের কি অপরাধ ছিল? আমাদের সমাবেশ করতে দিল, লক্ষ লক্ষ লোক আসলো, কিভাবে গুলি করে উড়িয়ে দিল, দিয়ে মিথ্যা প্রচারণা চালালো, আমাদের অফিস বন্ধ করে দিল, ক্রাইম সিন না কি একটা জারি করলো, রেড অ্যালার্ট জারি করলো, কি সব ঘিরে দিল। আমাদের নির্বাচন করতে দিয়েছে, দিয়েছে? দেয়নি। আমাদের অনেক কিছু দেয়নি, মনে ছিল না তো? কই তখন কোথায় গেছিল সব? এই যে আমি ডামি তুমি, আওয়ামী লীগ, আমি যেদিন জেলখানতে বেরিয়েছি 21 এপ্রিল, ওই দিনই বলেছে এই আওয়ামী লীগ অতি তাড়াতাড়ি বিদায় হয়ে আওয়ামী লীগ ক্ষমতা দেবে। কেন? যে এরা সংবিধানকে পদদলিত করেছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান থাকা অবস্থায় তারা নিজের অধীনে নির্বাচন করিয়েছে। এবং দেখেন, যেমন ওদের স্বামীর সাথে ছাড়াছাড়ি হয় নাই, ওই মেয়েটা একটা বিয়ে করে যদি সন্তান জন্ম দেয়, যেমন অবৈধ, আমি 2টা সংসদ অবৈধ সংসদ করেছে। এই যে অপকর্ম। তারপর দেখেন, তারা একটা প্রোগ্রাম করতে গিয়ে আমি মনে করলাম এইবার আমাদের সামনে আসবে কবে? পৃথিবীর ইতিহাসের সব শ্রেষ্ঠ কবি, স্বরচিত কবি নূর হোসেন,
নিজের বুক এবং পিঠকে পোস্টার করছে স্বৈরাচার নিপাত যা গণতন্ত্র মুক্তি পাক। আমি তাকে বলেছিলাম এই সাত পড়ো, তোমাকে কিন্তু গুলি করে স্বৈরাচার। সেদিন তারা আমি মনে করি 2-4 হাজার লোক আজকে রাস্তায় নামবে নূর হোসেনের ওই লেখে। কী করলো তারা? এমন গণতন্ত্রের জন্য আত্মত্যাগ। ট্রাম্পের ছবি নিয়ে গেল, ট্রাম্পের ছবি নিয়ে দেখালো যে পুলিশ পিটাবে, ট্রাম্পকে দেখাবে, এই দেখেন আমরা আপনার কত ভক্ত, আপনার ছবি নিয়ে দাঁড়িয়েছি এখানে। হাবিব, আরেকটি বিষয় যেটা আপনি আলোচনায় বললেন যে আইনি লড়াই, সেই আইনি লড়াইয়ের ক্ষেত্রেও কিন্তু আনিস ভাই বললেন যে আদালতে গিয়ে তারা ন্যায় বিচার পাবে কিনা। আদালতে গেলে পরে যে দেখতে পারে, কিন্তু সরকারের সিদ্ধান্ত, এই সরকারের আদালতে সিদ্ধান্ত, সরকার না, এখন তো আদালত অনেকখানি তো হয়ে গেছে, মানে সরকারের এর মুক্তি বাইরে। আমারটাই আমি তৈরি করি। আজকে কথাগুলো বলে আমাকে তো ধরে নিয়ে গেল টকশো থেকে 2015 সালে 12 জানুয়ারি, 2015 সালে 12 জানুয়ারি, 11, 12, 13, 14 কোনো খবর নাই। জি, আমাকে শাস্তি দেওয়ার জন্য এই মামলাটা সামনে নিয়ে আসলো। নিয়ে এসে আমাকে যিনি শাস্তি দিবেন, যে কোর্টের মামলা, ওনার অ্যাবসেন্সে পরিচালনা মানে করেছেন কোর্টটা। তারপর ওনার কাছে যখন রায়, আমাদের ওই এলাকার বাড়ি, লোক পাঠালে বললো হাবিব ভাইকে আমি শাস্তি দিতে পারবো না, আমার কর্ম দেয়, তবে চাকরি হাতে পারবো না। কী করলেন? উনি সে মাত্র জসিম সাহেবের কাছে পাঠিয়ে দিলেন। জসিম সাহেব বললো হাবিব ভাইকে আমি জামিন দিতে পারবো, শাস্তি না দিয়ে পারবো না, তবে নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করবো। উনি 1 বছর রায় লিখলেন। এখন যা দেন কা 1 বছর রায় রেখে উনি এজলাসে যাবেন, জি, সেই সময় ওকে যায় কাগজ, এজলাসে কাগজ ধরিয়ে দিল 2 বছরের জেল, 4 বছর 2 বছর 4 বছর জেল, নির্বাচন করতে না পারে। এই তো। এবং নির্বাচনের সত্য রেখে আমি তুমি ড্যামি, আরে গণতন্ত্রে আছে, একজন নির্বাচন কমিশন পাবে, সবাই মিলে কাজ করবে, যে বিরোধিতা করে তাকে বহিষ্কার করবে। 3-4 জনকে দাঁড়িয়ে দিল যে ভোটার আসার জন্য। ভোটার